বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো ভিডিও শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে চলি কাট ফোর টেকিং ব্লাউজ তোমরা কিভাবে কাটিং করবে আর স্টিচিং করবে। সম্পূর্ণ ভিডিও আমি তোমাদেরকে দেখাবো, খুব সোজাভাবে দেখাবো। একবার দেখলেই তোমরা বুঝতে পারবে এটা ডাইরেক্ট কাপড়ের মধ্যেই কাটিং করা যায়। আমরা কাপড়ের মধ্যেই কাটিং করবো, কিভাবে কাটিং করবো আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর সমস্ত ফর্মুলা আমি বলে দেবো কিভাবে তোমরা কাটিং করবে। এই আপ ডাউন আছে, সোজা একটা দাগ কেটে নিচ্ছি এইভাবে এই স্কেলের সাহায্যে। আমি সব আমি একটা মাপ বলে দিচ্ছি যে মাপে আমি কাটিং করব। 36 মাপে কাটিং করবো, 36 সাইজ। কিন্তু 36 সাইজে ফিটিংস করলে হবে না, তোমাদেরকে বলে দিই মাপটা আগে। ফুট হচ্ছে 14, ছাতি 36, আর আপার লোয়ার ছাতি 36, আপার ছাতি 40, কোমর 34, মৌরা 17, ঝুল 14, ব্রাশ পয়েন্ট 11, হাতা 9, মৌরি 12, সামনের ডিপ 7.5, পিঠের ডিপ 8, উপর থেকে 8। পিঠের ডিপ যেহেতু উপর থেকে 8 ইঞ্চি, তাহলে আমরা এইসব ব্লাউজ সবসময় কম ফুটে কাটিং করি। আমরা 14 ফুট 2 ইঞ্চি মাইনাস করবো, 12 ফুটে কাটিং করবো। এইটা ক্লিয়ার করে দিই। 36 আর 40 আমরা যদি এটা রেডিমেড বানাতাম তাহলে হচ্ছে এই মাপের আমাদের কোনো প্রয়োজন ছিল না, কেন হচ্ছে 36 মাপে আমি করে দিলে হয়ে যেত। প্রিন্সেস কাট ব্লাউজ এর আগে আমি দেখিয়েছি, প্রিন্সেস কাট ব্লাউজে কিভাবে তোমরা ফিটিংস দেবে। ফিটিংস করতে গেলে তোমাদেরকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে, 36 আর 40 এটা আমাদেরকে ভালো করে বুঝে কাজ করতে হবে। আপার লোয়ারের মাপটা আমার অবশ্যই নিতে হবে। আমরা যদি ব্ল্যাক কাট ব্লাউজ বানাতাম তাহলে হচ্ছে 36 মাপে বানাতাম, কেন যে কটুইটা আমরা বানাই সেটা বেশ একটা প্রপার কটুই তৈরি হয়। তাহলে 36 মাপে করলে তার যা আপার আছে আমাকে নিয়ে নেয় ওখানে। কিন্তু আমরা যেটা এখন টেকিং ব্লাউজ বা প্রিন্সেস কাট ব্লাউজ আমরা বানাবো, তাতে কিন্তু আমরা কটুই বানাতে পারি না। তখন কি হয়, 36 আর 40, এটা যদি 36 আর যদি 38 হতো তাহলে 36 মাপে আমরা করতাম, কেন 2 ইঞ্চি ডিফারেন্স, আমরা 2 ইঞ্চির আমরা কটুইটা বানাচ্ছি। কিন্তু যদি 36 আর 40 4 ইঞ্চি ডিফারেন্স, আমরা যদি 36 মাপে করে দিই তাহলে টাইট হবে, 40 মাপে করলে ঢিলা হবে। তাহলে কি করব, তাহলে 36 আছে 38 মাপে আমরা ফিনিশিং করতে হবে। এটা সবসময় মাথায় রাখতে হবে, এইটাকে দেখে আমাদের কাজ করতে হবে যে 36 আর 40 এইটাকে মাথায় রেখে আমাদের আপার যে ডিস্টেন্স আর আমরা কতটা কটুই বানাতে পারছি সেটা মাথায় রেখে আমাদের বুদ্ধি করে এটা কাজ করতে হবে। এই ব্লাউজ আমাদের ড্রেস যত বানাই আমাদের অবশ্যই এগুলো একটু ব্রেন খাটিয়ে কাজ করতে হয়। দেখো বোঝা গেল এই ব্যাপারটা। তাহলে আমি সবার প্রথমে আমি ব্যাক পার্টটা কাটিং করছি। ব্যাক পার্টটা কাটিং করার জন্য ঝুল প্লাস 1 ইঞ্চি নেবো, 14 ঝুল 1 ইঞ্চি 15 ইঞ্চি নেবো। এখানে 15 ইঞ্চি ঝুলে আমি দাগ দিয়ে নিচ্ছি। আমার সামনের দিকে ওপেন হবে, তো সামনে বাড়িয়ে নেবো। সেটা সামনে যখন কাটবো আমি বলে দেবো। এটা 15, 14 থেকে 15। এবার ফুট দেখো 12, 12 অর্ধেক 6, এখানে 6। এই 6 আমি দাগ দিলাম। এই দাগটাকে আমি সোজা করে নেবো আগে, ফুটের লাইনটা সোজা করে দিলাম। মৌরা কাটি এখান থেকে একটা যা নামাবো, এখানেই ফর্মুলা ব্যবহার করতে হবে। এটা কতটা নামাবো এইটা আমরা যখন বুঝতে পারছি না সেখানেই ফর্মুলা ইউজ করতে হবে। এই ফর্মুলা হচ্ছে আমার ছাতিকে, প্রতিটা ভিডিওতে আমি বলে থাকি, ছাতিকে 6 দিয়ে ভাগ করবে। এই যে 36 ছাতি, আপার ছাতি নয় কিন্তু 36 ছাতিকে ভাগ করব, যেটা ছাতি 36 ছাতিকে আমরা ভাগ করব 6 6 36। এটা হচ্ছে ফর্মুলা। এগুলো তোমরা খাতায় লিখে রাখবে, তোমাদের কাজে লাগবে। 6 6 36 প্রতিটা ক্ষেত্রে এই ফর্মুলা ইউজ হয়। 6 6 36 তার মানে 6 ইঞ্চি। তাহলে আমরা এখানে 6 ইঞ্চি এটা দিলাম দাগ। তারপরে আমরা ফিতে দিয়ে দেখে নেবো এটা আমাদের ঠিক জায়গায় নিয়ে আসলো। তারপর ফিতে দিয়ে খুব যদি বড় কেটে ফেলি তখন সমস্যা হবে, খুব ছোট কেটে ফেললেও সমস্যা হবে। একটা ঠিক জায়গায় আমাদের দিতে হবে। তাহলে এটাকে এই লাইনটাকে আমি সোজা করে দেবো। এবার দেখো এখান থেকে আমার শোল্ডার হাফ ইঞ্চি, যেহেতু 8 ইঞ্চি ডিপ, শোল্ডার হাফ ইঞ্চি ডাউন দেবো আমি এখান থেকে। তাহলে হাফ ইঞ্চি ডাউন দিলে আমার সেলাই মার্জিন এখানে আসবে। এখান থেকে আমার ফিতেটাকে ধরতে হবে এইভাবে ঘুরিয়ে। তার আগে ছাতি আমি কি বললাম, 36 আর 38 মাপে, 36 ছাতি কিন্তু 38 মাপে ফিনিশিং করতে হবে। তাহলে আমি কাটিং কি করব, কাটিং করব 40 মাপে। কিন্তু তোমরা কাটিং করবে কেন, হাতে কাপড় থাকলে আমার অসুবিধা নেই। যদি আমরা মাপযোগ করে যখন করছি, আমরা যখন বাড়াতে গিয়ে যদি কাপড় কম পড়ে আমরা সমস্যার মধ্যে পড়বো। তাহলে 36 আমরা 40 মাপে করব, করে ফিনিশিং দেবো 38 মাপে। তাহলে কাটিং করব 40 ছাতিতে। 36 ছাতি কিন্তু আপার ছাতির মাপে, আপার ছাতির মাপে আমরা কাটিং করব 40, 4 10 40। এখানে ধরো 40, 40 মাপে কাটিং করলাম। যদি আমি 38 মাপে এটা ফিনিশিং করি তাহলে 4 9 36, 9.5 হচ্ছে। তাহলে আমি 10-এ কাটিং করেছি, হাফ ইঞ্চি তাহলে এখানে মাইনাস করতে হবে 38 মাপে, আর হাফ ইঞ্চি মাইনাস করে তখন আমাদের এখানে বোঝা গেল। এখান থেকে 4 9 36, 37 38, 9.5 হচ্ছে। আমি 40-এ কাটিং করেছি, ওপরটা নিয়ে আমি কাটিং করি 40। তাহলে আমাদের মাপযোগ করতে সুবিধা হবে। 40-এ করেছি। 38 মাপে আমরা কিন্তু ফিনিশিং করবো, কিন্তু 38 মাপে আমরা কাটিং করবো না, 40 মাপে কাটিং করবো।
তাহলে যেটা আপার ছাতি আছে 40-এ কাটিং করলাম, 9.5 এখানে হাফ ইঞ্চি দেখে নিলাম, এখানে 4 9 38 9.5, তাহলে এখানে আমাদের মোহরাটা ঘুরিয়ে দেখতে হবে 17 মোহরা, সেখানে আমাদের 16 আনতে হবে। আমরা যখন শেপ দেবো আর কাটিং করবো কাপড় অটোমেটিক বেড়ে যায়। তাহলে এটা হচ্ছে আমার এখানে দেখো 16 চলে এসছে, 16 চলে এসছে মানে 17-তে চলে আসবে, তাহলে আমার ঠিক চলে এসছে। যদি তোমাদের আপ ডাউন করতে হয় হাফ ইঞ্চি বা তুলতে হয় বা নামাতে হয় সেটা করে নেবে। এই ফর্মুলাটা ইউজ করার পরেও আমাদের তো পুরোটা আপ ডাউন করে, ফর্মুলাটা কাজ করে ঠিক জায়গায় নামানোর জন্য, যখন এটাও আপ ডাউন করে আমাকে এটাও আপ ডাউন করে নিতে হবে। তাহলে 1 ইঞ্চি এইখানে আমি পয়েন্ট করলাম, 1 ইঞ্চি পয়েন্ট করলে এটার একটা গোলাই শেপ দিয়ে নিলাম। এবার হচ্ছে কোমর, কোমর হচ্ছে 34, 34কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 8.5, 8.5, 8.5-এ আমি তাহলে এই স্কেলটাকে সোজা এটা মার্জিন টেনে দেবো। এবার 2 ইঞ্চি করে আমি লুজিং নেব, ওপরে নিচে 2 ইঞ্চি করে লুজিং নেব, এই যে 2 ইঞ্চি, আর এখানেও আমি 2 ইঞ্চি লুজিং নেব। এটার দাগটা আমি টেনে দিচ্ছি। দেখো আমি সোজা দিকে স্কেচ করছি তোমাদের বোঝানোর জন্য, আমি আর উল্টালাম না, উল্টো দিকে একটু কাপড়টা একটু অন্যরকম দাগ কাটতে সমস্যা হবে। এবার এখানে হচ্ছে আমি টেকিং দেবো এখান থেকে 4.5 ইঞ্চি উপরে, আর এখান থেকে প্রয়োজন মতো একটা জায়গায় যখন তোমরা টেকিং দেবে প্রয়োজন মতো জায়গায় একটা দিয়ে দেখে নেবে, দেখে নিয়ে তোমরা করবে। 4.5 ইঞ্চি উপর থেকে এখান থেকে যে টেকিংটা আমি দেবো এটা হচ্ছে এইভাবে 6 সুতো টেকিং দেবো। দেখো এখান থেকে আমি 6 সুতো বাড়িয়ে নিলাম, তার জন্য আমরা কিন্তু এখানে 1 ইঞ্চি বাড়ালাম না। কারণ কি? কারণ দেখো আমি এখানে যদি 1 ইঞ্চি বাড়াতাম তাহলে এখানে কাপড়টাও অটোমেটিক এতটা বাড়তো এখানে, তাহলে আমি টেকিং দেবো এতটা, কাপড় এখানে এক্সট্রা থাকবে, ফিটিংস এর গন্ডগোল হবে। ওই জন্য 6 সুতো নিলে আমার ঠিক এখানে আসবে, এখানে সরু, এখানে আর কাপড় থাকছে না। তাহলে দেখো হয়ে গেল ব্যাক পার্টের কাটিং, আমার মার্জিন হয়ে গেল। এবার হচ্ছে আমি পাশের গলা কত দেবো, এখানে আমি 2.5 ইঞ্চি দিয়ে দেবো পাশের গলা, পাশের গলাটা 2.5 ইঞ্চি দেবো, আর 2 সুতো সেলাই মার্জিন করে 2-3 সুতো এখানে চলে যাবে, আর এক দিক দিয়ে শোল্ডার এখানে সেলাই করে চলে গেলে আমার এটা থাকছে কত, 2.5 ইঞ্চি। পাশের গলা শোল্ডার থাকছে 2.5 ইঞ্চি। কেউ চওড়া শোল্ডার চায় না, সবসময় সরু শোল্ডার চায়। কেউ যদি খেলাতে চায় তখন আমরা খেলাবো। আমি ডিপটা নিইনি, ডিপটা আমি নেবো এক্ষুনি, আগে কাটিংটা করে নিই। এই শোল্ডার ডাউনটা এখান থেকে আমি দিয়ে নেব। যদি বেশি ডিপ হতো 2 সুতো, মানে আর একটু ডিপ হলে তখন এখানে 2 সুতো শোল্ডার ডাউন দেবে, বেশি দেবে না। অল্প ডিপ হলে 1/2 ইঞ্চি দিয়েছি। আর যদি খুব বেশি ডিপ হতো তাহলে এখানে ডাউনই হতো না, তাহলে সামনের দিকে শোল্ডার ডাউন হতো। পিঠের ডিপ উপর থেকে 8, উপর থেকে 8 মানে 8.5, 1/2 ইঞ্চি বেশি নেবে, উপরে শোল্ডার জয়েন্ট হবে আর চলে আসবে। এইভাবে তোমরা গোলাই দিয়ে নেবে। দেখো ব্যাক পার্ট আমি কাটিং করে নিয়েছি, এটা ব্যাক পার্ট, ব্যাক পার্ট বি লিখলাম ব্যাক পার্ট। এবার ফ্রন্ট পার্ট কাটিং করবো, দেখো তোমরা ভালো করে কিভাবে আমি কাটিং করি। এখানে আমরা নিয়ে নেব। সবার প্রথমে আমাকে এখানে বুঝতে হবে আমার ঝুল কতটা, আমার চলি কাট হবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি এখান থেকে কিভাবে তোমরা কাটিং করবে। সবার প্রথমে দেখো আমি তোমাদেরকে এখান থেকে বোঝালে, আমি উপর থেকে কাটিং করছি, উপর থেকে কাটিং করলে তোমরা বুঝতে পারবে, নিচ থেকে আমি গেলে তোমরা বুঝতে পারবে না। এটাকে আমি সোজা করে নিই আগে। সবার প্রথমে আমার সামনে ওপেন হবে, সেলাই মার্জিন 3 সুতো করে আমাদের সেলাই হবে ওপেন, দুটো বুক পটি জয়েন করার জন্য, তাই সেলাই মার্জিনটা আমাকে ছেড়ে নিতে হবে 3 সুতো করে। এটা ছেড়ে তারপরে আমি সমস্ত পয়েন্ট করব, মেজারমেন্ট করব। দেখো পুট নিয়েছিলাম 12, এইটাকে ছেলে সেলাই মার্জিন ছেড়ে আমি পুট নেবো 12, 12 অর্ধেক 6, এখান তাই নিলাম 6,
মৌরা কাটিং এখান থেকে নামিয়েছিলাম, যেটা এটাও 6। ছাড় থেকে 4 দিয়ে ভাগ করলাম, 40 কে 4 দিয়ে 36 সারি, কিন্তু 40 আপার চারি মাপে করবো। 40 কে 4 দিয়ে ভাগ করলে 40, 10, 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, 2 ইঞ্চি এক্সট্রা। এখানে 1 ইঞ্চি এইভাবে পয়েন্ট করে এইভাবে গলে দিলাম। এখানে 1 ইঞ্চি ভেতর দিকে ঢুকিয়ে তোমরা শেপ দেবে, সামনের পাটের যে তাল পাটের শেপ হয়, শেপ দিলাম। এবার আমি ঝুল নিচ্ছি, ঝুল প্লাস 1 ইঞ্চি। এবার আমি ঝুল প্লাস 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি, যেটা নেবার ঝুল প্লাস 1 ইঞ্চি উপরে আর নিচে সেলাইয়ের জন্য। ঝুল প্লাস 1 ইঞ্চি 14 কে 15। সবার প্রথমে এটাকে আমি দাগ কেটে নেবো 15, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঝুল প্লাস 1 ইঞ্চিতে দাগ কাটলাম। এবার আমি কি করব, বাস পয়েন্টের এখান থেকে পাশে গলা নিলাম। আমার পাশে গলা কত, 2.5 ইঞ্চি ছিল। সামনের ডিপ 7.5, 7.5। এখানে আমি সামনে 7.5 দিয়ে দিলাম। সামনেও গোল করব, আমি এটা গোলটা আমি করে নিচ্ছি। তোমরা 36-এ 7.5 মানে 8 দিতে পারো। আমি 8 দিয়ে দিচ্ছি, উপরে হাফ ইঞ্চি সে ইয়ে হবে, আমি 8 দিয়ে দিচ্ছি। কেন উপরে শোল্ডার ডাউন হবে হাফ ইঞ্চি। এবার ঝুল হলো। এবার কি দেখো, এখানে বাস পয়েন্ট নেবো আমি। এখান থেকে বাস পয়েন্ট হচ্ছে আমার 11। আমি 11 ইঞ্চিতে বাস পয়েন্ট নিলাম। এখান থেকে আমি 3.5 ইঞ্চিতে মিডিল পয়েন্ট করলাম, বাস পয়েন্টে মিডিল পয়েন্ট করলাম। এখান থেকেও 3.5 ইঞ্চিতে পয়েন্ট করলাম। আমি কোমরকে 4 দিয়ে ভাগ করে এক ভাগ নিয়ে নেবো, 4 ভাগের 1 ভাগ 8.5, 8.5 নিলাম। এখানে আমি 2 ইঞ্চি এক্সট্রা কাপড় নিলাম, সেলাই এক্সট্রা কাপড় রাখার জন্য 2, এটা লাইন টেনে দিলাম। আমার এই যে বাস পয়েন্টের এটা মিডিল, তাহলে এখান থেকে আমি 1.5 ইঞ্চি ছাড়বো, এখান থেকে 1.5 ইঞ্চি এখানে ছাড়বো, এই 4 সাইড থেকে আমি 1.5 ইঞ্চি করে ছাড়বো। এখানে 1.5 ইঞ্চি ছাড়বো, এখান থেকেও 1.5 ইঞ্চি ছাড়বো, এই সাইডও আমি 1.5 ইঞ্চি ছাড়বো। এবার এর মিডিল থেকে 4 দিক দিয়ে 1.5 ইঞ্চি ছেড়ে এখান থেকে এটা টেকিং হবে। তো এখান থেকে টেকিং হবে, এটা এইভাবে হাফ ইঞ্চি করে এখানে টেকিং হবে। ঠিক আছে, এটাও আমি এইভাবে দিলাম। এই টেকিংটা, এগুলো সব হাফ ইঞ্চি করে টেকিং। এটা হাফ ইঞ্চি টেকিং, এটা হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি টেকিং, এটাও হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি টেকিং, এটাও হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি টেকিং, আর এটা 1 ইঞ্চি করে 2 ইঞ্চি টেকিং। তার মানে 2 ইঞ্চি কাপড় আমাদেরকে বেশি নিতে হবে এই টেকিং এর জন্য, এক্সট্রা 2 ইঞ্চি আরো নিতে হবে। তার জন্য আলাদা কি করতে হবে আমাকে, প্রথমে এখানে হাফ ইঞ্চি করে যে টেকিংটা পড়ছে তার জন্য আমার এখানে হাফ ইঞ্চি প্রথম বাড়াতে হবে, 1 ইঞ্চি বাড়াতে হবে। হাফ ইঞ্চি করে এটা কমে যাচ্ছে, 1 ইঞ্চি কমে যাচ্ছে, তাহলে আমি 1 ইঞ্চি বাড়ালাম। এখান থেকে আমি 1 ইঞ্চি বাড়ালাম। দেখো একবারে আমি তোমাদেরকে বোঝাতে পারতাম, আমি প্রতিটা ডাক টেনে টেনে তোমাদেরকে বোঝাচ্ছি। এখান থেকে 1 ইঞ্চি বাড়ালাম, কেন আমার এখান থেকে 1 ইঞ্চি কমে যাবে, এদিক দিয়েও 1 ইঞ্চি কমে যাবে, তাহলে এই 1 ইঞ্চিটা মেকআপ খেলো। ঠিক আছে, দেখো এখানে হাফ ইঞ্চি করে এক্সট্রা খাচ্ছে, তার জন্য আমার এখানেও 1 ইঞ্চি বাড়াতে হবে, না হলে এই জায়গাটা মেকআপ খাবে না, ছোট হয়ে যাবে এই জায়গাটা। তাহলে 1 ইঞ্চি এটাও মেকআপ খেলো, আমার 1 ইঞ্চি এখানে বাড়াতে হলো। আর এখানে বাড়াতে হলো কত, এই যে এটার জন্য 2 ইঞ্চি,
তাহলে আমার এখানে বাড়াতে হচ্ছে 2 ইঞ্চি। এটা 1 ইঞ্চি করে টেকিং, 2 ইঞ্চি বাড়ালাম। এই দাগটা আমি দিয়ে নিচ্ছি। এবার দেখো, এবার এখান থেকে চলি কাট যেটা হবে, আমার এখান থেকে চলি কাট হবে। চলি কাটের জন্য আমার কি করতে হবে, তাহলে চলি কাটে দুটো জয়েন্ট হবে, সেখানে হচ্ছে 1/2 ইঞ্চি করে 1 ইঞ্চি চলে যাবে জয়েন্ট করতে। তাহলে 1/2 ইঞ্চি করে যদি 1 ইঞ্চি চলে যায়, তাহলে আমার এখানে আরো আমার 1 ইঞ্চি বাড়াতে হচ্ছে। আরো 1 ইঞ্চি বাড়াতে হবে, বোঝা গেল? তাহলে চলি কাটের জন্য যে চলি কাট করবো আমরা, তার জন্য এখান থেকে কেটে জুড় জয়েন করব, তার জন্য আরো 1/2 ইঞ্চি করে চলে যাচ্ছে, তার জন্য আমরা 1 ইঞ্চি এখানে বাড়িয়ে নিলাম। তোমরা একবারেই এই যে যেটা নিয়েছি এখানে হাফ 1 ইঞ্চি, টোটাল 2 ইঞ্চি বাড়িয়ে নিলে হয়ে যেত, কিন্তু আমি সেখানে আমি তোমাদের বোঝানোর জন্য পার্ট পার্ট করে এটা করলাম, তাহলে এত দাগ পড়তো না, এত দাগ দিতে হতো না। এখান থেকে সোজা, আর উল্টো দিকে সবসময় তোমরা স্কেচ করবে, এভাবে করবে, যখনই উল্টো দিকে স্কেচ করবে, আমি এটা দেখানোর জন্য যে দিয়ে খুঁজে করে দিয়েছি। এবার এই দাগটা সবার এই দাগটা টানার পরে সব কমপ্লিট কাপড় নেবার পরে তোমরা নিচের মাপযোগটা তারপরে করবে, এখানে এখানে বাড়বে তখন 8.5, 4 দিয়ে ভাগ করলে 8.5, 2 ইঞ্চি কাপড় এখানে এক্সট্রা মার্জিন, যত নিচে নামছে সেটা বাড়ছে, উপর দিকে এখানে কমে যাচ্ছে, তাহলে আর এখানেও আমি টেকিং এর জন্য 2 ইঞ্চি, তাহলে এতটা বাড়লো। দেখো বোঝা গেল? এবার কি করব আমরা, এবার এখান থেকে চলি কাট যেটা সবকিছু নিয়েছি, এখান থেকে চলি কাট যেটা এখান থেকে 2.5 ইঞ্চিতে, আমরা এখান থেকে 2.5 ইঞ্চিতে দাগ দেবো। এখান থেকে 2.5 ইঞ্চিতে নিয়ে নিলে আমাদের সুবিধা হবে। এখানে বাস পয়েন্ট, ঠিক বাস পয়েন্টের নিচ থেকে যাবে, এতটা নিচ থেকে তোমার যেতে হবে, মোটামুটি 4 ইঞ্চি নিচ থেকে আমার যাওয়া দরকার আছে। 4 ইঞ্চি নিচ থেকে আমার এটাকে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব, এখানে 2.5 ইঞ্চি নিচ থেকে আমি 2.5 ইঞ্চি নিলাম, নিয়ে এই যে দাগটা আছে এই দাগের সাথে আমরা নিয়ে নিতে পারি, এখানে যে দাগটা এই যে বাড়িয়েছি এর সাথেই এতটা চওড়া করে একটু হেলিয়ে নিয়ে নেবে, এই দাগে থেকে একটু হেলিয়ে এইভাবে হেলিয়ে নিয়ে নিয়ে নেবে। দেখো বোঝা গেল? আমি কাপড় কাটবো যখন তোমরা বুঝতে পারবে, এখন তোমরা বুঝতে পারবে না। আমি এটাকে আলাদা করি, দেখো কোদ দিয়ে দাগটা দিয়েছি, দেখো এই যে একটু ডাউন করে এদিক দিয়ে ডাউন করে এদিকে তুলে দিয়েছি, এই ডাউনটা আমরা এই যে নিয়ে নিয়েছি, চলিকারের এটা আমি নিয়ে নিয়েছি। এখানে এটার আমার সামঞ্জস্য একটা রাখতেই হবে, আমি এটাকে ওপরে তুলে, এটা সরু দরকার, এটা বেশি বড় দরকার নয়, এটা আমার বাস পয়েন্টের পয়েন্ট, আমার বেল্ট থাকে বাসটের নিচে, তাহলে আমার ঠিক জায়গা এখান থেকে 4 ইঞ্চি মোটামুটি নিচে আমাকে নিতে হবে। যদি 32 ছাতি 30 ছাতি এগুলো হতো 3.5 ইঞ্চি নিতাম এখান থেকে, এটা 4 ইঞ্চি মোটামুটি আমার রাখতে হবে। তাহলে এটা হয়ে গেল। এবার এটার কাটিংটা হয়ে গেল, এটা নিয়ে নিলাম, এখান থেকে 1 ইঞ্চি করে আমাদের আগে তো দেওয়াই যাচ্ছে, এখানে 1 ইঞ্চি করে এটা টেকিং টাইম দেবো। তার টেকিং এর পয়েন্টটা আমি এখানে টাক দিয়ে দেবো, এইভাবে যেখানে যেখানে পয়েন্ট হবে সেখানে সেখানে টাক দেবো। দেখো এই দাগটা তখন বোঝানোর জন্য এখানে দিয়েছিলাম, এই দাগটাকে আমাকে টেনে আনতে হবে এখানে। তাহলে এটার টাকটা আমার এখানে মারতে হবে, এখানে 1 ইঞ্চি বাড়িয়েছি, দেখো এইটা এইটা যখন হয়ে যাবে ছোট হয়ে যাবে, এটা এটা জায়গায় চলে আসবে। এই টেক এখানে একটা টাক দিয়ে দেবো, নিচে টাক দিলাম, এখানে টাক দিলাম, এখানেও আমরা একটা টাক দেবো। এবার সামনের পার্টটা আমি এইভাবে কাটিং করে নেব। দেখো টাক গুলো দিলাম, কিন্তু আমি এটা কেটে আলাদা করব না, কেন এটাকে আমাকে এই যেগুলো করতে আমার খুব সুবিধা হবে এটা দেখে। এখানে দেখে মোটা এই যে দাগটা, এটা কি করবে, এটাকে এরকম করে নেবে। আমার উল্টো দিকে যে দাগ হবে, আমি সোজা দিকে করেছি, তোমরা সব সময় এটাকে সোজা দিকে করবে।
এই উল্টো দিকে করবে, তাহলে তোমাদের এগুলোকে দেখাতে সুবিধা হবে, এগুলো জয়েন করতে, এগুলো টেকিং মারতে খুবই সুবিধা হবে। আমাকে এটা আবার এই যে পয়েন্টটা আছে ভেতর দিকে আলাদা করে আমাকে করে নিতে হবে, এখান থেকে কতটা হয়েছে এই পয়েন্টগুলো করতে নাতে আর তোমাদের কাজ করতে অনেক অসুবিধা হবে, যেহেতু আমি সোজা দিকে করেছি এটা, এবং উল্টো দিকে দাগটা আমাকে দিয়ে নিতে হবে আবার, ঠিক আছে? না হলে এটা উল্টো দিকে করলে আমি এইভাবে নিয়ে এটাকে এইভাবে ভাঁজ করে একটা হাত দিয়ে করে নিলে চকের দাগ পড়ে যেত, সেখানে আমি চকের দাগটা করে নিতাম, আমার হয়ে যেত। আর এটাকে আমি একবারে কাটলাম না এই কারণেই, এই যে টেকিংটা মারতে আমার সুবিধা হবে, এইখান থেকে টেকিংটা মেরে আসবে এখান থেকে, তাহলে মিডিলটা ঠিক থাকবে দুটো পার্টে। আলাদা করে কেটে নিয়ে যদি করি তাহলে ঠিক এটা একটু আপ ডাউন হয়ে যায়। চলো এবার কাটিং হয়ে গেল, এটাকে আমি আলাদা করে নেব। এল পার্টটাকে আলাদা করে নেব, আর এল পার্টটা অবশ্যই ছোট করে নিতে হবে, তোমাদের দেখাতে ভুলে গেছি আমি। কি মাপে এল পার্টটা কেটে ছোট করতে হবে, দেখো এই পার্টে আছে এটা 1 ইঞ্চি, আমি এখানে 2 ইঞ্চি, এখানে আমার 2 ইঞ্চি এক্সট্রা কাপড় আছে, এইটা যেটা আছে 1 ইঞ্চি করে বেশি, তাহলে এখানে 1 ইঞ্চি করে 2 ইঞ্চি আমার বেশি আছে, তাহলে টেকিং মারলে 2 ইঞ্চি ছোট হবে, সেই 2 ইঞ্চিটা আমার এখানে কেটে ফেলে দিতে হবে। যেটা বাড়তি 2 ইঞ্চি আছে ওটা তো আমার এক্সট্রা কাপড় সেলাই মার্জিনের জন্য, এর সাথে ম্যাচ করবে, কিন্তু এখানে যেটা বাড়িয়েছি সেইটা এল পার্ট থেকে কেটে আমার ফেলে দিতে হবে, তাহলে আমার এর সাথে মিলবে। তাহলে আমি 2 ইঞ্চি করে, এটা 1 ইঞ্চি করে 2 ইঞ্চি টেকিং, আমার 2 ইঞ্চি এখান থেকে কেটে ফেলে দিতে হবে, এই 2 ইঞ্চি এখানেও 2 ইঞ্চি। এইভাবে তোমরা যখন এখানে থাকবে তখন কাটবে, তাহলে তোমাদের সুবিধা হবে কাটিংটা। এখান থেকে 2 ইঞ্চি এই যে যেটা নিয়েছি, তাহলে কি না হলে এইরকম শেপটা আসবে না। দেখো এই যে এইভাবে দাগটা দেওয়াই আছে, আর আমি যদি এখান থেকে মাপতাম তাহলে এখান থেকে এই যে বেঁকে আসতো 2, এখান থেকে যদি 2 মাপতাম তাহলে বেঁকে আসতো, এর সমানে আসতো না, এটা যে হেলা আছে ওটা হেলা আসতো না, তাহলে এইভাবে 2 ইঞ্চি আমরা কেটে ফেলে দিই, এটা এটা হয়ে গেল। চলো এবার আমি সেলাই করে দেখাবো কিভাবে এটা স্টিচিং করতে হবে। হাতার কাপড়টা আমার ছোট, সাইড জুড়ে নিতে হবে, এটা 4 ভাঁজ করে নিয়েছি কাপড়টাকে, এই যে 4 ভাঁজ করে নিয়েছি, এখানে ঝুল প্লাস আমি 1.5 ইঞ্চি নেবো, 9 আর 1.5 ইঞ্চি যোগ একবারে আমি মুড়ে দেবো 10.5, এটা আমি 10.5 নিয়ে নিলাম। তোমার মৌরি প্লাস 1 ইঞ্চি নেবো, হাতার মৌরি হচ্ছে 12, তার অর্ধেক 6.5, 6.5 7.5 নিয়ে নেবো মৌরি। আর দেখো এখানে ফর্মুলা ব্যবহার করতে হবে, এখানে হচ্ছে আমরা নামাবো কতটা, এইখানে এটা বুঝতে পারি না, সব ক্ষেত্রেই আমি তোমাদের ফর্মুলা গুলো বলে দিচ্ছি, অবশ্যই তোমরা খুব মাথায় রাখবে, এখানে দেখো লিখে রাখবে। এখানে দেখো আমার মৌরা প্লাস 1.5 ইঞ্চি নেবো, এই মৌরা প্লাস 8.5, এখানে আছে 17, 8.5, 10 পর্যন্ত আমার নিতে হবে, 1.5 ইঞ্চি 10, এখানে আমি 10 নিলাম। এটা নামাবো কত, এটা হচ্ছে ছাতিকে 8 দিয়ে ভাগ করবে, 36 ছাতিকে 8 দিয়ে ভাগ করবে, কত হচ্ছে 4.5, 4.5 আমি এখানে এখানে দাগ আসছে না, আমি দিয়ে দিলাম 4.5, তাহলে তোমাদের হাতার ফিটিংসটা দারুণ হবে। আমরা যদি 3 3.5 এরকম যদি আন্দাজে একটা নামিয়ে দিই তাতে কিন্তু ঠিক ফিটিংস হবে না। এটা যদি আমরা এই ফর্মুলাটা ব্যবহার করি, ছাতিকে 8 দিয়ে ভাগ করে এটা নামাই, তাহলে তোমাদের হাতার বগলের শেপ জড়ো হবে না কাপড়, তাহলে হাতার কাপড়ের জন্য ছোট কাপড়ের কাটার জন্য বগলে কাপড় জড়ো হয়, সেটা হবে না, হাতার ফিটিংস খুব ভালো হবে। এইটুকুনি কাপড় আমাদের এখানে এইটুকুনি কাপড় আমাদের জয়েন করে নিতে হবে, এখানে যে কাপড় আছে আমরা জয়েন করে বাড়িয়ে নেব, এই কাপড়টা আছে এটা দিয়েই আমাদের হয়ে যাবে। এবার বাড়িয়ে 4টে টুকরো আছে এখানে, এই 4টে টুকরো আমি বাড়িয়ে কাপড় জয়েন করে বাড়িয়ে নেব। চলে দেখো সব উল্টো দিকে আমি টেকিং গুলো দাগ দিয়ে রেখেছি, যেভাবে দেখিয়েছিলাম সেইভাবে। এবার এখান থেকে প্রথমে ফ্রন্টের
টেকিংটা মেরে নিচ্ছি, হাফ ইঞ্চি করে পয়েন্ট করে দিলাম। এইভাবে টেকিংটা মারার পরে পরে আমি মিডিল দিয়ে কেটে নেবো, তাহলে আমার সুবিধা হবে। খুব ভালো করে দেখো আমি কিভাবে এটা সেলাই করছি। এটা 1 ইঞ্চি টেকিং ছিল, এটা 1 ইঞ্চি টেকিং। তোমরা এইভাবে 1 ইঞ্চি দাগ দিয়ে নেবে, দিয়ে এই টেকিংটা মেরে নেবে। সব সেলাই তোমার ডবল দিয়ে নেবে। দেখো ডবল সেলাই দিয়ে নিলাম আমি। এটাও 1 ইঞ্চি, দুটো সামনের দিকে 1 ইঞ্চি করে টেকিং পড়বে, সেই 1 ইঞ্চি টেকিংটা আমি দিয়ে নিচ্ছি। এবার দেখো, হ্যাঁ এইদিকেও আমি হাফ ইঞ্চি করে এটা নিয়েছিলাম, এটা হাফ ইঞ্চি টেকিংটা মেরে নিচ্ছি। সমস্ত টেকিং যেভাবে আমি পয়েন্ট করে রেখেছিলাম ঠিক সেইভাবে টেকিংটা মেরে নিচ্ছি। তোমরা ঠিক এইভাবে টেকিংগুলো 4টে টেকিং এইভাবে দিয়ে নেবে। সব টেকিং এর সেলাইগুলো অবশ্যই তোমরা ডবল দিয়ে নেবে। এবার মিডিল দিয়ে আমি কেটে নেব। অবশ্য মিডিল দিয়ে যে ভাঁজটা করে তারপরে তোমরা কেটে নেবে এইভাবে। কাটিং করে নিয়েছি। এবার যে বেল্ট পার্টটা আমি কেটে রেখেছিলাম সেটা আমি জয়েন করে নিচ্ছি। নিচে টেকিং মেরেছিলাম যেটা, সে অবশ্যই ভাঁজ করে তারপরে এটাকে জয়েন করবে, কর্নার করে ভাঁজ করে নেবে। সেম ভাবে এদিকেটাও আমি জয়েন করে নেব। দেখো এই যে টেকিংটা মেরেছিলাম এটাকে এরকম কর্নার করে ভাঁজ করে এটাকে সেলাই করে নেবে। তোমরা দুদিকের সেলাই পয়েন্ট মিলিয়ে নেবে এইভাবে। দুদিকে সেলাই পয়েন্ট মিলেছে কিনা তারপরে চাপটা দিয়ে নেবে পরপর দুটো, যেরকম আমরা ব্রাকেটে সেলাই মারি দুটো পরপর, ওইভাবে এখানে সেলাইটা দিয়ে নেবে পরপর। জয়েন্ট করে নিয়েছি আমি। সামনের পট্টিটা আমি এবার জয়েন করে নেবো। এই পট্টিটা যেরকম ব্রাকেটে আমরা করি সেইভাবেই এটা উপর থেকে আমি জয়েন করলাম, লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে এটা ভেতর দিকে এটা ভাঁজ হবে এইভাবে। আর এটা নিচ থেকে সেলাই করে, এটা নিচ থেকে লাগিয়ে উপর থেকে যেভাবে আমি সব ব্লাউজে আমরা জয়েন্ট করি সেইভাবেই এটা জয়েন্ট হবে। দেখো একটা চাপ সেলাই মেরে নিচ্ছি, ঘোরাতে সুবিধা হবে। বাইরে থেকে 1 ইঞ্চি বের করে এটাকে এই যে সেলাইটা দিয়েছি তাকে গার্ড করে আর উপর দিয়ে সেলাইটা হয়, পরপর 3টে সেলাই মারতে হবে এটাকে, তাহলে এটা বেশ শক্ত পোক্ত হবে। এখানে হুকের ঘর লাগানো হবে। এবার নিচের আমি ফিনিশিং পট্টি আমি লাগিয়ে নিচ্ছি। এটা হাতে অবশ্যই তোমরা হেম করবে, আমি মেশিনে সেলাই করে বসিয়ে দিচ্ছি। দেখো দুদিকে দুটো নিচের পট্টি আমি জয়েন করে দিয়েছি, ফিনিশিং পট্টি। এটাকে আমি আগে মিলিয়ে নেব। দিকে সেলাই অংশ সেলাই আপ ডাউন হতে পারে, ভালো করে মিলিয়ে নেবো। একটু আপ ডাউন হয়েছে এটাকে আমি সেলাই করে ঠিক করে নিয়ে এবার চাপ সেলাই মারছি। এই পট্টির উপর থেকে চাপ সেলাই মারবে অবশ্য, না হলে ঘুরবে না। দেখো পট্টির উপর থেকে আমি চাপ সেলাই মেরে দিলাম, দিয়ে এটা ভাঁজ করে ফিনিশিং করে দিচ্ছি এইভাবে। দেখো সামনের পার্টটা আমার রেডি হয়ে গেল। দেখো সামনে দুটো পার্ট আমি রেডি করে নিয়েছি, কত সুন্দর ফিনিশিং হলো। এরপরে ব্যাক পার্টটা আমি রেডি করে নেব। দেখো ব্যাক পার্টের পেছনে দুটো টেকিং এ আমি দাগ দিয়ে রেখেছিলাম, সেই টেকিং এর দাগে আমি উপরে 4.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি উপর থেকে এইভাবে 3 সুতো করে টেকিংটা মেরে নেবে এটা।
দুটো টেকনিক আমি মেনে নিয়েছি। এবার নিচে যে পটি আমি জয়েন করে নিচ্ছি। নিচে পটি জয়েন করে নিয়ে ওটা চাপ সেলাই মেরে নেবো। এরপর এটা ফিনিশিং ভাঁজ করে ফিনিশিং করে দিচ্ছি। ব্যাক পার্টটাও রেডি হয়ে গেছে। এবার দুটো শোল্ডার জয়েন করে নেবো দুটো পার্টে। এবার দুটো শোল্ডার আমি দুটো পার্টে জয়েন করে নিচ্ছি। এবার সাইড থেকে আমি যতটা বাদ দিয়েছিলাম নিচে 2 ইঞ্চি আর উপরে দেখো 2.5 ইঞ্চি নিয়ে নেবো। 2 ইঞ্চি করে কাপড় রেখেছিলাম আর এটা ফিনিশিং আমি আরো 1/2 ইঞ্চি বেশি করে করব। 36 সাথী আমি এটা 38 মাপে ফিনিশিং করব, না হলে ফিনিশিং আসবে না। এটা 36-40 ছাতি, লোয়ার 36 আপার 40, 38 মাপে ফিনিশিং করলে আমার এটা ঠিক ফিটিংসে আসবে। তাই নিচে যতটা আমি 2 ইঞ্চি কাপড় রেখেছিলাম, উপরেও 2 ইঞ্চি রেখেছিলাম, সেটা ছাড়াও আমার 40 ছাতিতে করেছিলাম, সেখান থেকে আরো 1/2 ইঞ্চি এক্সট্রা করে 2.5 ইঞ্চি উপরে মেরে দিলাম। এবার এবার সাইড জুড়ে নেবার পরে এইভাবে তোমরা দেখে নেবে যে তোমাদের ভাঁজ করে যেভাবে আসবে, এই ভাঁজ করে দেখে নেবে যে তোমাদের মাপে এসছে কিনা। কোমর ছিল 34 আর ছাতি হবে 36 ছাতি, কিন্তু 38-এ ফিনিশিং করবো। দেখো একটুখানি আরো মারতে হবে 2 সুতো করে, বড় হচ্ছে। এইভাবে অবশ্যই মাপযোগ গুলো তোমরা দেখে নেবে। দেখো আমি জয়েন করে নিলাম। সাইড থেকে এক্সট্রা একটা সেলাই দিয়ে রাখবে, টাইট হলে বাড়িয়ে নিতে পারবে। সাইডের কাপড়টা ভাঁজ করে এইভাবে তোমরা সেলাই করে দেবে, তাহলে দেখতে ভালো হবে। আর কর্নারটা ভাঁজ করে দেবে, তাহলে হাতা জয়েন করতে সুবিধা হবে। দেখো এবার উপরের যে পট্টি, সেই পট্টিটাকে আমি অ্যাটাচ করে নিচ্ছি। এই পট্টিগুলো ট্যাচা পট্টি কেটে এইভাবে জয়েন করে নিতে হয়, ট্যাচাই জয়েন করতে হয়। দেখো ঠিক এইভাবে সব ট্যাচা জয়েন করে নিচ্ছি আমি। দেখো পট্টিগুলো সব জুড়ে নিয়ে আমি বড় করে নিলাম। এরপরে উপরে দেখো এবার হেম পট্টিটা আমি উপর থেকে জয়েন করে নিচ্ছি এইভাবে ধরে। পট্টিটা জয়েন করার পরে এবার সামনে আমি ভাঁজ করে দেখে নেবো যে আমার সব সেলাইয়ের পয়েন্ট গুলো মিলে গেছে কিনা। আর ছোট ছোট করে কাট এরকম কেটে দেবে, তাহলে এই পট্টিটা ঘোরাতে খুব সুবিধা হবে। অবশ্যই এর উপর দিয়ে চাপ সেলাই মারতে হবে মিলিয়ে নেবার পরে। এইভাবে দুটো পার্ট আমি মিলিয়ে নিচ্ছি যে আমার আপ ডাউন হলো কিনা। অবশ্যই পয়েন্ট গুলো ভালো করে মেলাবে তোমরা, আপ ডাউন হলে দেখতে বাজে লাগবে। দেখো একটুখানি আমাকে এটাকে মেরে ঠিক করে নিতে হবে। আমি এটাকে সেলাই করে নিলাম, নিয়ে এরপর আমি চাপ সেলাই দিয়ে নেবো। দেখো চাপ সেলাই আমি দিয়ে নিচ্ছি। দেখো চাপ সেলাই দিয়ে নিয়েছি। এরপর আমি এরকম ফিতে দিয়ে দেখে নেবো আমার মোড়া ঠিক আছে কিনা, বগল মোড়া। দেখো আমার বগল মোড়া ঠিক চলে এসছে। এরপর আমি হাতাটাকে রেডি করে নেবো। হাতার যে
সাইডে জয়েন করতে হতো একটু বাড়ানোর জন্য, এটাকে আমি জয়েন করে নিচ্ছি, জয়েন করে নিয়ে চাপ সেলাই মেরে নিচ্ছি। ঠিক আমি যেভাবে জয়েন করছি এইভাবেই তোমাদের প্রায় ব্লাউজ করতে গেলে এরকম জয়েন করতে হয়। তো সেম ভাবে দুদিকের হাতাটাকে আমি রেডি করে নিলাম। এবার এই বাড়তি কাপড়টা কেটে ফেলে দেবো। তো এক্সট্রা কাপড়টা আমি কেটে সোজা করে নিলাম। এবার সামনে ভাঁজ করে দেবে, 1/2 ইঞ্চি করে মুড়ে ভাঁজ করে দিচ্ছি, আমি সেলাই করে নিলাম। সেম ভাবে এটাও রেডি করে নিচ্ছি আমি। এবার সাইডটাকে আমি সেলাই করে জয়েন করে নেবো, তারপরে মাপযোগ করবো, তারপর তালপাটে শেপ দেবো। আমি আগে তালপাটে শেপ দিইনি, রেডি করার পরে এবার তালপাটে শেপটা আমি দিয়ে নিয়ে হাতে জয়েন করে নেবো। দেখো মৌরি দাগ দিয়ে নিলাম, মৌরি 12 তার অর্ধেক 6 দাগ দিলাম, আর মৌরা হচ্ছে 17 তার অর্ধেক 8.5 আমি দাগ দিলাম। এবার সেভ স্কেলের সাহায্যে আমি এইভাবে দাগ কাটলাম, সেভ স্কেলের সাহায্যে এই মার্জিনটা কাটবে। একটু অনেকটা কাপড় এক্সট্রা আছে, সাইড থেকে কেটে ফেলে দিলাম, জোড়া পরে অনেকটা বাড়তি হয়েছিল। এবার পরপর দুটো সেলাই দিয়ে নিলাম আমি, এগুলো সিঙ্গেল সেলাই দিয়ে নেবে। এবার আমি দুটো পার্ট রেখে এবার এইভাবে তালপাটের শেপটা তোমরা দিয়ে নেবে। প্রতি ভিডিওতে দেখাই যে কিভাবে তালপাটের শেপটা দিতে হয়, ঠিক এইভাবে তালপাটের শেপটা যেভাবে দিলাম ওইভাবে তালপাটের শেপটা দিয়ে এবার হাতাটাকে সোজা করে নিয়ে আমি যেদিকের হাতা সেদিকেই অবশ্যই জয়েন করবে। হাতার পাটটা অবশ্য সামনের দিকেই শেপ হয়, এই শেপটা মিলিয়ে তোমরা দেখে নেবে যে শেপটা আমি কোন দিকে দেবো। দেখো হাতাটা বগলের সাথে বগলের জয়েন্ট মিলিয়ে আমি সেলাই করে নিচ্ছি, অবশ্যই তোমার ডবল সেলাই দিয়ে নেবে, আমি এখানে সিঙ্গেল সেলাই দিয়ে নিচ্ছি। দেখো একদিকের হাতা জয়েন করে নিয়েছি, আরো একদিকের হাতা আমি জয়েন করে নিচ্ছি। তোমাদের যদি টিপ বোতাম জয়েন করার যে পটিটা আগে থেকে রেডি করে রাখবে, এই হাতার সাথে একবারে সেলাই করে দেওয়া যায়, আমার রেডি করা নেই, তাই এটা করার পরে আমি ওটাকে জয়েন করে নেব। দেখো দুটো হাতা আমার জয়েন করা হয়ে গেল। এবার টিপ বোতামের যে পটিটা সেটাকে আমি রেডি করছি, এইভাবে কাপড়টা নিয়ে শুরু করে ভাঁজ করে তোমরা এইভাবে সেলাই করে নিয়ে একদিকে রিপিট করে জয়েন করলাম, যতটা প্রয়োজন রেখে আরো একদিকে কেটে নিয়ে আরো একদিকে এটাকে জয়েন করে দিচ্ছি। দেখো ব্লাউজ আমার সেলাই কমপ্লিট হয়ে গেছে। এবার উপরের দিকে যে আমি হেমপটি আমি লাগিয়েছিলাম সেটাকে আমি মুড়ে সেলাই করে ফিনিশিং করে দেবো। এগুলো সব হাতে হেম করতে হয়, তোমাদের দেখানোর জন্য আমি মেশিনে করছি, অবশ্যই তোমরা হাতে হেম করবে, দেখতে ভালো হবে, ফিনিশিং সুন্দর হয়। তো উপরের হেমপটি এটা সরু করে ভাঁজ করবে এটা। দেখো এবার হচ্ছে যেদিকে আমার হুক হুক জয়েন্ট হবে সেদিকে এদিকে কাপড়টা একটু চওড়া হয়ে গেছে, আমি সরু করে নিলাম কেটে, এবার ভাঁজ করে সেলাই করে দিলাম, এদিকে হুক হুক লাগানো হবে। দেখো পুরো রেডি হয়ে গেছে, ব্লাউজ কমপ্লিট হয়ে গেছে। এবার ফিনিশিং লুকটা তোমাদের দেখাবো। শোল্ডারটা অবশ্যই এইভাবে দেখে নেবে, দুটো শোল্ডার যে আপ ডাউন হলো কিনা, ছোট বড় হলো কিনা। দেখো কত সুন্দর ফিনিশিং আসলো। এইভাবে তোমরা বানাও,
আমাদের ব্লাউজ দারুণ ফিটিংস হবে, যেভাবে আমি বললাম ফিটিংস দেওয়ার জন্য ওইভাবে তোমরা ফিটিংস দেবে। অবশ্যই আপার লোয়ার দেখে সেইভাবে বুঝে আমাদের করতে হবে। বন্ধুরা টাটা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে।